এক আয়াত 2 আয়াত এক সূরা বলিয়া নাজিল হইয়া 23 বছরে কোরআন শরীফ পূর্ণভাবে নাজিল হইছে। সুবহানাল্লাহ। এই কোরআন সর্বপ্রথম কোথায় ছিল? সেই কোরআন ছিল সর্বপ্রথম এমন একটি জায়গার মধ্যে, সম্মানী জায়গা, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সেই কোরআন সর্বপ্রথম আমি আল্লাহর যাতে সৃষ্টি করিয়া, কোরআনটা আমি আল্লাহর যাতে বানাইয়া লাওহে মাহফুজের মধ্যে কোরআনটা আমি আল্লাহ রাখছি। সুবহানাল্লাহ। লাওহে মাহফুজের মধ্যে আমি কেন রাখলাম? কোরআন। আর এই কোরআন আমি বান্দাদের হেদায়েতের জন্য দান করছি, হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাত ভালো রাস্তায় আসার জন্য, পথ ভ্রষ্ট যেন সে না হয়, মানুষ ভালো রাস্তায় আসার জন্য, অন্ধকার থাকি ভালো রাস্তায় আসার জন্য কোরআনটা আমি হেদায়েতের জন্য নাজিল করছি, দুনিয়ার জমিন আমি আল্লাহ দান করছি। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া কোরআন যে কিতাব, যেটা আজিম কিতাব, শবে কদরের রাত্রির মধ্যে আল্লাহর যাতে কি করছেন? দান করছেন। 2 নম্বর আল্লাহ আবার জানান, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার বান্দারে, তুমি দেন শবে কদর কি তোমরা জানো কি? শবে কদর কি তোমরা কি জানো না? দেখো আমি আল্লাহ শবে কদর কি জিনিস দান করলাম তোমরা দেখো। ও সময় আবার আল্লাহ জানান, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত আমি তোমাদের জন্য দান করলাম, যে রাত্রিটা হাজারো মাস থাকি আরো বালা। সুবহানাল্লাহ। হাজারো রাত নাই, হাজারো মাস থাকি আরো বালা। দোয়া আল্লাহ এমন এক রাত ওকে আইসো তো আগে জানো, হাজারো মাস থাকি আরো বালা। এমন একটা রাত, যে রাত হাজার রাত নাই, 100 দিন না, 10 দিন না, এমন একটা দিন আল্লাহ দান করছেন। বাবা দেখুন, অন্যান্য নবীদের উম্মত হল বাঁচিছেন বেশ 500 বছর, 300 বছর, 250 বছর, 750 বছর এক একজন উম্মত হল বাঁচিছেন। কিন্তু আমরা নবীর উম্মত হল বড় কম দিন বাঁচিতরা। মাশাল্লাহ মাশাল্লাহ। ও আপনার নাম কি দা? ও তানবীর, তানবীর হোসেন বেমান নি? আর আপনার নাম নি? কার নাম? তানবীর কার নাম? ও আচ্ছা, তানবীর হোসেনের লাগি দোয়া চাইছন দাদাই। চাউল 1 বস্তা লইয়া আইসন, ইয়া আল্লাহ অত বড় এক গাইড লইয়া আইসন। আল্লাহ আল্লাহ খাস করে আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও। সাদিয়া বেগম আর একজন নান আর গুরুত্বানি। ইয়া আল্লাহ সাদিয়া বেগম আর দাদা লইয়া আইসন আরো 50 টাকা। ইয়া আল্লাহ খাস করে তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। নাম কিতা? রাজিয়া বেগম। পরীক্ষা দিতে আল্লাহ আল্লাহ আপনার বন্দা সৎকা করছেন। আল্লাহ সৎকার বদল তান ফুড়িগুর পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ ও আরো আইসে 2 গাইড দেও না 3 গাইড? 2 গাইড। আচ্ছা, আসিয়া বেগম। ইয়া আল্লাহ আসিগমে 2 গাইড চাল দেশি মঞ্জুর ফরমাও। খাস করে তান মার বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ তান মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানোর মধ্যে কাণ্ডে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার বন্ধ হলে জ্বালা দারুল কিরাত সাহায্য করটা, আপনি দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্দা করিও, আমিন। তো লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, বুঝাইছনি? লাইলাতুল কাদর এমন এক রাত হাজারো মাস থাকি আরো বালা। বুধ ভাইত্রাইনি এমন এক রাত হাজারো। বকুয়া বস অসুবিধা হইলে যাইতে পারবা, আমরা বলে বইতাম না। তো হাজারো মাস থাকি আরো কিতা বালা এই রাত। এখন অন্যান্য নবীগুলোর উম্মত হল বাঁচিছর হব,
আমরা আর নবীর উম্মত হলে একবারে কম দিন বাঁচিতরাও নারী 60 বছর 70 বছর 80 বছর এটাও মানুষ সচ্ছল হিসাবে 60 বছর থাকেন বলেন বাবাজি মামু আমি বুঝবো ইয়ার যে সচ্ছল হিসাবে মোটামুটি 60 নম্বর বছর পর্যন্ত মানুষ চলাফেরাটা মোটামুটি থাকে আর 60-এর বাদে এটা বাজিলে আর এটা শরীর কমজোরি এটা কোনো সুরত চলায় তা আমরা সারার বেলা দুর্গতি আইব একদিন হয় মানুষের ফয়লা কুর যায় গিয়া 10 বছর এক মানে বেউসি আল্লাহ তো হুসুস থাকে না হরুতা ফাতলা মর 10 বাদে 20 পর্যন্ত এক ফাতলামি মনে গুজায় গিয়ে দৌড় ভাল বল খেয়ে লইয়া খালি আর 20 টাকিয়া 60-40 পর্যন্ত তার মেইন লাইফ গঠন করা ও 20 বছরের ভিতরে যদি যে কোনো ছেলে মেহনত করে টাকা পয়সা বানায় তার লাইফ গঠন করব ফড়িলায় যদি বালা করিয়া আর ওখানে সাজো লাগাই দি ও তার লাইফ গঠন করিল আর 40 টাকি 60 20 বছর মেহনত করলে ও 20 বছর সুখ শান্তিতে খাইব চলব আর 60-এর বাদে এটাও ভাজিল রোয়ার এটাও কোনো সুরত শরীরে বেশি আরামও থাকে না শান্তিতে সুন্দর করে নামাজ পড়াও যায় না বালা করে খাওয়াও যায় না ফুটিয়ার লেভিটিতে বেদনাও করে হ্যাঁ এটা কত গাড়ি চললে একদিন চললে 3 দিন গাছ বেদনা থাকে এটা আমরা মুরব্বী সাহলে কইতে পারবো আমরা বুঝবো যে 40 বাড়িতে লাইছি এখন চকুর দুধ মারিয়া আসছে আমি চশমা দেই এর বাদে ও আপনার না শরীরে অনেক সময় খামলা আসি ভাই ও 40 আগেই তো বুঝতে না 40-এর আগে 40 আওয়ায় আরো 40 ফাড়াই দেওয়া বুঝতে আর ইয়াল খামলানি সিবানি কিতাবে সবকে বুঝতে বাড়ি মারিতে বাড়িতে লেখা হ্যাঁ হ্যাঁ এটা সবর হইব একদিন হ্যাঁ সবর সব একদিন এলা বয়স্ক হইব বড় হইব মর্ম কিন্তু আমরার বয়স বড় কম আমরার হায়াত বড় কম আল্লাহ দান করছে আমরা হায়াত বড় কম আল্লাহ দান করছে দেখো একটু চিন্তা করিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আল্লাহর এক বান্দায় তার জিন্দগির মধ্যে 350 বছর মানে বাঁচিল 350 বছরের মধ্যে সে খালি গুনাহ করছে আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছ 350 বছর গুনাহ করতে করতে হঠাৎ তার চিন্তাই ধরে আমার গুনাহটারে খিলা আমি মাফ করাইতাম চিন্তা পড়ি গেল ওই সময় বেটা একদিন হইল দেখি কিতাব পড়ি তা মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছে তওরাত কিতাবের মধ্যে দেখছে তার কলিমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ তখন সে দেখছে আখেরি জবানায় একজন নবী আসবা যে নবীর নাম হইব মুহাম্মদ যে নবীর হায়াত বড় কম হইব এই নবীর উম্মত হল খুব বেশি জমিনের মধ্যে হইবা এই নবী বড় বালা বালা দিন ফজিলত পালা ভাইবা এইভাবে যেমনে শুনছে শুনিয়া কইল রে সব নবী হল তাকে শ্রেষ্ঠ নবী জমিনও আসবা এই নবীর নাম লইয়া দেখি আল্লাহর কাছে তোরা দোয়া করে ও সময় কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার লগে নবীর নাম মিলাইয়া কইল আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দায় জিন্দেগির মধ্যে 350 গুনাহ করে লাইছি আল্লাহ 350 বছর গুনাহ করছি কোনো নেক আমল আল্লাহ আমি করতাম পারছি না আয় আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহ খানাইতা আখিরি জমানার নবীর খাতির আল্লাহ আপনি মাফ করিয়া দেও আল্লাহর বান্দা আখিরি জমানার নবীর ওসিলা লইয়া দোয়া করল বান্দার 350 বছরের গুনাহ রে আল্লাহ মাফ দিলাইলা সুবহানাল্লাহ এখন বেটায় বুঝলো কিলা গুনাহ মাফ বেটা গেছে মুসা নবীর খেদমত তখন নবী আসলো হিনে আয়াতে মুসা একটা ডাক দিল বন্ধু আমার কাছে ওহি আইছে খবর আইছি তুমি খান্দিস লাইনি আল্লাহর কাছে দোয়া করলাইনি আখেরি জমানার এখন নবীর নাম লইয়া বলে জিও বলে তোমার নাম নিদ্রা ঠিকানা সব আমার কাছে তোমার কাছে খবর বসাইতাম তুমি পাইলা কিলে এই নবীর নাম বলে তওরাত কিতাব পাইছি যারা আমরা কোরআনও আছে অন্যান্য নবী হলর নাম ওলা তারা তওরাত কিতাবও পাইছো বলে আসা বলে ও নবীর নাম লইয়া তুমি দোয়া করলাই আল্লাহ তোমার বাকি পিছনের 350 বছরের গুনারে আল্লাহ মাফ দিলাইছন আল্লাহ কইছন আমি তোমার খবর পৌঁছাইতাম বেটা বড় খুশি হইছে খুশি হইয়া শুকরিয়া আল্লাহর দরবার আদায় করছে দেখো আমরার নবীর নাম লইয়া ওসিলা লইয়া দোয়া করায় বন্দার 350 বছরের গুনারে মাফ দিলাইলাম
ও সূরার ব্যাখ্যাত গত রাত্রে আমি দেখলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন হযরতে আব্বাস তাকি রওয়ায়াত আব্বাসে কইতে আল্লাহ রাসূলে কইছেন আমি শুনছি কেউ যদি সবে কদরের রাত মনের আবেগ দিয়া দিল দিয়া আল্লাহর দিকে দেহান মুক্ত হইয়া মাত্র 3 বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা যদি সে দিল দিয়া যদি পড়ে মানে আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আল্লাহ ব্যতীত আর কেউ নাই, মোহাম্মদ আমরার নবী কইত্রা 3 বার যদি পড়ে আল্লাহর রাসূলে ফরমায় একবার পড়িলে কি হইব বলে আল্লাহর যাতে তারে বলে তার পিছনের সারা গুনারে আল্লাহ মাফ দিবে। যে উসামা বিন লাদেন যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে, জানি না হয়তো করতেও পারে, সন্ত্রাসী নাও করতে পারে, তবে বিশেষ করে আমেরিকার মধ্যে হোয়াইট হাউসে আক্রমণ যেন করল সবার ধারণা কিছু প্রমাণও মিলল লাদেন ছাড়া ইতাকেও আর করতে পারত নাই। এর জন্য উসামা বিন লাদেন নাম রাখছেন যারে সারায় ডরাইছন এখনো ডরাইতরা ও মানুষের নাম আমার দেশের বাইসা বেয়াব রাখরা নাউজুবিল্লাহ হোসেন লাদেন কি ধরা নাম আর তো কেই বাইতেন হ্যাঁ তাহলে বালা বালা নাম রাখতে হয় আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া নাম সুন্দর করিয়া রাখব কাপ। এখন যদি নাম যদি বালা থাকে না বাদ্যু নাম লইয়া যদি আউরি ডাক দাও তাহলে খানির মধ্যে বেজাল লাগি যাইব লাগবো না কইসায় এক বেটার 3 বুয়া আসলে এগুর নাম ফসা এগুর নাম গান্দা এগুর নাম বালা কয় নাম ফসা গান্দা বালা 3 নাম আসলো। মসজিদর মেসাবরে দাওয়াত দিছে মেসাব আপনার দাওয়াত আগামী কাল আমার বাড়ি আসাওয়া দে মেসাও তো খুশ হইয়া গেছ এখন বেটার হুয়াইন তোরে ডাক দিছে ফসা বাতান ফসা তো বাতান বলে কইছে ও গান্দা তরকারিয়ান বালা ফানিয়ান মেসাব কই যাই ফসা বাত গান্দা তরকারিয়া বালা ফানি দিয়ে আমি গীতা করতাম মেসাব চিন্তা করে কইলে আচ্ছা আমি তো বাড়ির থেকে হিসাব করি আই জরুরত মেসাব যেমনে গড়তা কি বার হইছন পেশাব করাত আর মেসাবর খবর নাই দাওয়াত পালাইয়া মেসাব আইছন দাওয়াত না খাওয়ার কারণে পরের দিন দেখা যায় বেটায় গামছায়াত বিচার দিছে বেটা কিতা করছে বিচার দিছে গিয়া কইল আমসায়ার সারার কাছে আমার এখন বিচার মেসাবে আমার বাড়ির তিয়ার খানি তৈয়া ফেলাই আইছ মেসাব ইতা কিতাব ব্যাপার নালিশ আইল বেটায় খানি রেডি করলো দাওয়াত দিন হইল গিয়া খাইলা না ফালাই এলো ব্যাপার কিতা মেসাব খাইতাম কিলা বলে কি তো হয়েছি মেসাব এখন খাইতাম কিলা বলে কি তো হয়েছি তাই মন সুন্দর এখন ফসা বাতান গান্দা তরকারিয়ান আমি ইত্যাদি কিতা করতাম বালা পানি খাইয়া কিতা করতাম ফসা বাত গান্দা তরকারি সারা উঠিয়া কইলে হে বুঝার গন্ডগোল মেসাব হয়তো জানেন না বেটার ফুয়ার নাম ফসা বুঝাইছে হ্যাঁ ফসার ডাক তো বলছে ফসা বাত আর মেসাব ফসা বাত গান্দা তরকারিয়ান ও তো গান্দা তরকারি তার নাম তো গান্দা তৈ দিছে বেটায় এগুর নাম তুই বাল্লা ও কইলা মেসাব আপনি বুঝছেন না ইনো মেসাবর দোষ না তোমার দোষ তোমার ফুয়ান্তরিতা জঘন্য নাম রাখছ মেসাবে বুঝছেন না দাও তো গিয়া হাসাও তো ফসা বাতার গান্দা তরকারি খাইতানি এর লাগে আইরে হায় যখন এনআরসির সর্বপ্রথম লিস্ট আউট হইল আমার মনে আছে কত মানুষের নাম দেখছি উল্টা পাল্টা হইয়া আইছে হ্যাঁ রাহুল গুফতা লেখই তোর লেখছে রাহুল উফতা বুঝাইছে পাওয়া গেছে বিমল গুফতা লেখছে বিমল উফতা আমি নিজের চোখে দেখছি মানুষের দেখাইছে ওই তো করা সেলিম উদ্দিন লেখছে চলিম উদ্দিন বুঝাইছেন এরপরে আরো নাম পাইয়ার না আমি নিজে পাইছি আরো নাম পাইয়ার না ইটা আসতে আসতে বেটি মানুষের নাম ওলা বিগড়াইছি দা বেটাইন তোর নাম হিন্দু মানুষের নাম মুসলমানের এনআরসির লিস্ট প্রথম আউট করার পরে ওটা নাম আইছে ইটা বাদে বহুত কষ্ট করে মানুষের সংশোধন খরচ হয় ইটার কারণ হইল কিতা জানি বিশেষ করিয়া কারণটাই চোখ বল লাগাও বিশেষ করিয়া কারণ হইল গিয়া একমাত্র হইল গিয়া অফিসার যারা আসত
অফিসার হল আমরার বাঙালি নাই, আমরার বাঙালি অফিসার হইলে ইতা নাম সারা শুদ্ধ হয়ে গেল নে। ইতা এসামিস অনেক বাইরা বাইরা অফিসার হলানত, ইতা বাংলা স্পেলিং জানুন না, এর কারণে বাংলা লেখতে সময় অক্ষরের মধ্যে অনেক বেশ কম করিলাই। এর কারণে বিশেষ করিয়া বাংলা পড়া সবে জানে না। এসামিস যারা অফিসার হল তারা এসামিস ভাষা বুঝুন, তারা বাংলা পড়াই জানে। এখন বাঙালি সাইটে পড়ে গেল, এটা হইল গিয়া আসাম গভর্নমেন্টে সেটা সিদ্ধান্ত নিতাম যে সাইটে বাঙালি মানুষ বাংলা ভাষা বুঝন, বাংলা নাম এই সাইটে বাংলা তাই অফিসার হল দেখুয়া, যে সাইটে এসামিস মানুষ এই সাইটে এসামিস দেখুয়া, যে সাইটে গারো মানুষ গারো ভাষার মানুষ দেখুয়া। বিশেষ করে আল্লাহর বন্দে খান যে সাইটে বিশেষ করিয়া হিন্দিভাষী মানুষ হিন্দি ভাষার অফিসার হল দেখুয়া ওলা হসায়, তখন শুদ্ধ হয়ে গেল, আর বেজাল নাই। এর লাগি খানি ব্যাপারে বেজাল আইব। দেখো খানি ব্যাপারে দুই একটা নসিহত আপনাদের সম্মুখে আমি করতে চাই। وقال النبي صلى الله عليه وسلم عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستحل الطعام أن يذكر اسم الله عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তুমি তাই যখন খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি লাইবাই, এই বিসমিল্লাহ পড়ি লাইলে খানি তোমার লাগে হালাল হইছে, এটার মধ্যে শয়তান আর শামিল হইতে পারে না। শয়তান কিতা করতে পারে না, শামিল হইতে পারে না। খাইতে সময় কিতা কইতাম, বিসমিল্লাহ কইয়া আমরা খাইতাম। আবার অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের মধ্যে যে কোনো বন্ধ হলে খাইতে সময় ডাইন হাতে খাও আর বাম হাত দিয়ে তুমি তাই কিতা করিও। কোনো জিনিস খাইতে সময় খাও তবে ডাইন হাত লাগাইয়া তুমি তান খাইও। খাইতে সময় ডাইন হাত দিয়ে আর বাম হাত দিয়ে কিচ্ছু খাইতে ডাইন হাত সামিল করতে ওলা করি না নি, ওলা করি। দেখো এক গুড়ায় পানি খাইতে সময় তা করো, ওলা হাত দিলা না, ওবা করি পানি খাইতে সময় খেয়াল করি হাত তরকান লাগাইতে, তো ইকান লাগাইতে হকলে লাগাইতে গেলে এক গুড়ে বাত মাখন ওলা। সুন্নতি তরিকা হইল বাত মাখিতে সময় আঙ্গুল যা পরিত তোর গাত্তাও পরিত না, এটা টুকটাক সরু লাগছে কিন্তু ইলা মাখা না, বুঝাইছেন? ইলা মাখিয়া না আর খামড় বড় বড় লইতা না, নজর লাগবো বিন খাইবাই। ভাত খাইতে সময় তালর এক সাইড তাকে খাটি খাটি খাইতায়, লবণ দিয়া বিসমিল্লাহ করতায়, আর বর্তন তাকি মানে ভাত এক সাইড তাকে খাটি খাটি খাইতায়। মনে মনে এক নম্বর কইতা এক নম্বরে কইতা, এখন খাই নিলাম মনে হরক আমরা ফাঁস ফিরর টিল্লার মুখাম বাদে হাড়গত দর বুড়ার বা হাতের টিল্লা কাটি কাটি খাও রে বাহ। ভাত একলাগে সারা মাখতায় না কি তাহলে এরনি যা খাইতে আমার চোখা কিছু ভাজিল রয়েছে ওগুলা আলগস তুমি অন্যরে দিতে পারবা, খাইতে পারবা, নতুবা ওগুন বালা রয়েছে তুলিয়া তৈতে পারবা। কিবা তো হালতে হাঁস মুরুকরে দিলে খাইব, মাখা বাদ বেশ সময় বালা থাকে না, নষ্ট হয়ে যায় গিয়া। এর লাগে শাখাস করিয়া দয়া করিয়া একবারে সারা মাখি আমরা খাইতাম না। কি যাই যাচ্ছে না যাইজ না, নবী যে ফরমাইছন তুমি খাইতে সময় ওভাবে সুন্নতি তরিকায় তুমি তান খাও, ওভাবে তুমি তাই সুন্নতি তরিকায় তুমি তান কিতা করো খাও। খালি কারণ যারাইছে আচ্ছা চল্লিতে আমার 10 মিনিট আছে। আল্লাহুম্মা সাল্লি আলা জি আইত্রা দেরি করতে না তো একদম লো আপনারা যাক, আপনারা গিয়া ও দেখবা কোনো বাড়ির জমিয়া দোকানও জমিয়া, খেওয়ার বাড়ির মেস্তরের বাড়ির জমিয়া, ঠেইলারের বাড়ির জমিয়া, দোকানদারের দোকানও জমিয়া, খালি দেখবাই ফরর নিন্দা ফরর সমালোচনা পাইবা। ও ভাই মুসলমান জানিয়া রাখিও মাগ নবী যে কইসন আমি গিয়া দেখে আইছি ও দুইটা কারণে বেশিরভাগ মহিলা হল খালি দুজক জলিত্রাম। এই দুই বেমার আছেন না না আছে আমরার দেশ ও খাম
খালি তুকানি খালি ফরর মাত কম মাতিয়ে দম লইতে পারেন না। সব মহিলা নাই, কিছু সংখ্যক মহিলাদের মধ্যে সেই বদ অভ্যাস বাবা আছে। এর লাগে আমি যেগুলা ভুল ধরিয়া আপনাদের সম্মুখে দিলাম, দয়া করিয়া মাগ ফরর নিন্দা ফরর গিবত থাকি বাঁচার চেষ্টা করকা। আর স্বামী যা খাবেন স্বামীর উপরে তওয়াক্কুল করকা, স্বামীর প্রশংসা করকা। জীবনে স্বামীর উপরে লানত করেন না জানে, স্বামীর উপরে গজব ইতা কইন না জানি মাগ কোন সময় গজব আইব আপনি কইতে পারতা নাই, এটা কইতা না। কিছু কিছু মা গলা দুঃখ পাইয়া ওলা দগলা রকম মরকিয়ে ধরে নানি ঘুরে মরকিয়ে ওটা কই নানি, ইটা কইতা না বলে মা গলে কইতা পারেন তা দিল দি কইয়ার না, এটা মুখ দি কইবাই ফরিস্তা লেখি লাইবা একদিন তোমার ছেলের মরকি আইবা, এদিন তুমি খান্দিবাই মরকি ছাড়াইতে পারতাই নাই, এদিন খালি খান্দিবাই। তুমি খালি কইবা দুঃখ পাইয়া কইছ, মুখ দি কও না কেন দুঃখ পাইয়া তো তুমি কইছ ওগো মরিয়া ছাড়ক মরকিয়ে দরিয়া ছাড়ক। আখতা মরকি আইব রে এমন ধরা ধরব, আওলাদ মরিয়া সাফ হইবা কিন্তু তুমি খান্দিয়া কুল কিনার বাইতা নাই। বিদেশ বাড়ি ওলা গুছা করি কইছন ফুয়াই গিয়ে বড় সাঁতারে গুয়ার গুড়িয়া বাড়িতে আপনার পয়সা খুঁজিসলা দিছই না, হ্যাঁ ইগু বেকার দিছি ইগু গুড়িয়া আপনার বাড়ি। 2 বছর পরে খবর পাইবা বিল্ডিং তাকি ফরছে, কিবা তো তামিল বেটায় মারি দিছে, কিবা তো থাম্বালে মারি দিছে, কিবা তো রাত দিকে অন্ধকার চাকু মারি দিছে। খবর আইছে তোমার ছেলে মারা গেছে, বাক্সত বন্দি হইয়া বাড়িত ঘুরি আইল। মায়ে কইসা 3 বছর আগে, 3 বছর বাদে বাক্সত বন্দি হইয়ার। এর লাগি দয়া করিয়া হজরতে ইউসুফরে আল্লাহ সাহায্য করছেন, বাদশাহ মিশরের বাচ্চা লালন পালন করিয়া বড় করলাম। ইউসুফ নবীর আল্লাহ অত সৌন্দর্য বাবা দান করলাম। হজরতে ইউসুফ নবীর অত সুন্দর আমি আপনাদের সম্মুখে বাঙ্গিয়া দেই। আল্লাহর জাতর সুন্দরের কোনো তুলনা নাই। আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহরে কতটুক সুন্দর দিছন দেখো, 100 ভাগর অর্ধেক সুন্দর আল্লাহ নবীরে দিলাইছন। হো সুবহানাল্লাহ, 100 ভাগর অর্ধেক সুন্দর নবীজির কাছে। নবীজির তো নূরর আল্লাহ ফর্সা, আর অর্ধেক মনে করো 8 আনা রয়েছে, 1 টাকাত 8 আনা নবীজি 8 আনা হইলা গিয়া 8 আনার তাকি দেখো মাত্র 4 আনা দিলাইছন আল্লাহ সৌন্দর্য ইউসুফ আর জুলাইখার মধ্যে। অত সুন্দর ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দান করছেন রে বাবা বাপ। আর বিশেষ করিয়া ইউসুফরে দিছন আর 4 আনা গোটা বিশ্বর গোটা পৃথিবীর মানুষরে আল্লাহ বাটিয়া সুন্দর দিছন। ও সারা চূড়া চূড়া পাইছে সিটা, এর মধ্যে আমরা রি গুড়িয়া না কত সুন্দর, বৈদাটা কি আরো দোলা, হ্যাঁ মরিচটা কি আরো লাল, সারায় বাটিয়া চূড়া পাইলা সুন্দর। আর সারাত এরটা কি বেশি সুন্দর ইউসুফ নবীর কাছে সুন্দর। মাতিও না মা কল শুনো না অত মাতো কিরি ছি 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 সরম রে বা ইটা কি তাল্লো কত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা মিশরের বাদশার বিবি জুলাইখা দেখি আশিক হয়ে গেছে। কিতা হইছ? আশিক হয়ে গেছেন। এগো মূলতটা কি ধরিয়া আইছে, কোন বিবাহিত বেটি মানুষ 8টা যুবক ছেলে দেখিয়া পাগল যেন হই যেন আমরা দেশ মাঝে মধ্যে ইতা হয়। কারণ মিশরের বাদশার বিবি বিশেষ করিয়া মিশরের বাদশার বিবি জুলাইখা আমি ইউসুফর লাগি তান দেওয়ানা আশিক হয়ে গেলা, দেওয়ান হয়ে গেলা। কিতা দেখিয়া সুন্দর দেখিয়া মিশরের জমিরও সমালোচনা হয়ে গেল, বাদশার বিবি ইউসুফর লাগি পাগল হয়ে গেলা। কিতা দেখিয়া রে ইগু তো ফালখা ফুয়া সারাই এলামি করলাম, ইগু তো ফালিত ফুয়া ফালা ফুয়া হিসাবে সারাই এলামি করলাম। এলামি করলে এগুরার দাম বাড়ি যায় বাবা। গাঁর দেখুন জানি কোনো একু ছেলে রেখেও যদি বেশি এলামি করায় ইগুর দাম বাড়ি যায় বাদে, কোনো একু মেয়েরে যদি কেউ এলামি করেন ইগুর দেখবা 8টা দাম বাড়ি গেছে, কোনো মেসাবরে এলামি করবা 8টা দেখবা এগু দামি বনি গেছে। যার এখানে যদি এলামি করো সদুত এলামি করবা দেওয়া যার আর বড় সদু ধরে বলারি আনুয়া বাউটা উঠিয়া সদু যা সদু খাওয়ায় কুমড়া খাওয়ায়, তুমি কইবা এগু বাউঠা আনুয়া ইগে যা খানি খাওয়ায় বাদে বলারি যা খানি খাওয়ায়।
হইলারে মিশরের বাসায় ফালিলে আর হালকা ভুয়ার লাগি পাগল হয়ে গেল। ও জুলাইখা একদিন এলাকার সুন্দর সুন্দর মহিলারা ডাকিয়া তান বাড়ি টানলা, দাওয়াত দিয়া নিয়া হইলা তুমি তান খালি সমালোচনা করো, আমি পাগল হয়ে গেলাম কিতা দেখিয়া, আমি কিতা দেখিয়া পাগল হয়েছি, তুমি তান সব অনবৌ। তোমার তার হাতে একটা ছুরি দিলাম, লেবু দিলাম, যখন আমি খইম তুমি তার লেবু খাটতাই, লেবু খাটিলাইও ছুরি দিয়াম। বলে আচ্ছা ঠিক আছে। আর আমি যার লাগি পাগল হয়েছি তানরে তোমার তানোর সামনে আনি আমি দেখাইম। ও সময় হজরতে ইউসুফ রে জুলাইখায় গে ডাক দিলা, বার করিয়া আনলাম। হইলা তুমি সামান্য দেখি বারোইয়া ডাইসো আউসাইন আমার এলাকার বাদশার রাজত্বর এলাকার মহিলা হলে তোমারে দেখতা একবার। তখন বিশেষ করিয়া বাদশার বিবিয়ে যেই সময় জুলাইখায় অর্ডার করলা, অর্ডার করার কারণে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থাকি তাই বাহির হইলা, বাহির হইয়া যেমনে গেছন ডাইসো গেছন সামনে গেলা। ও সময় জুলাইখায় কইলা, ও মহিলা হল বই নহল তোমার তানোর হাতর মানে লেবুটারে ছুরি দিয়া তুমি তান খাটিলাও। ওদিকে ছুরি খাটা আরম্ভ, ছুরি দিয়া লেবু খাটা আরম্ভ করছ। আর হদিকে যেমনে ইউসুফ নবীরে দেখছন হদিকে চাইয়া খেও আত্মায় চাইছন না, লেবু বাই চাইছন না। ছুরি দিয়া লেবু খাটিতা, লেবু তৈয়া খেও 2 আঙ্গুল, খেও 3 আঙ্গুল, খেও হাতর ফান্দা বাই খেও হাতর মাঝে দিয়া আত খাটিয়া খালি রক্ত বাইয়া যার। ও সুবহানাল্লাহ, যেমনে সুন্দর দেখছ আমরা ইলা একটা সুন্দর দেখলে আমে গুবালা হগুবাই সেইয়া সেইয়া হাতরে উষ্টায় উল্টে হলবাই বাইরে চুরুক লাল রে হবাই উষ্টায় হলবার নি। এর কারণে সারাই হাত কাটিয়া শেষ হইতেও পারেন না। ও সময় জুলাইখায় কইলা দেখা শেষ নি ইউসুফ রে, বলে হয় সে দিছ হয়। জুবের আহমদ বিদেশ থেকে আইসন, 200 টাকা দিছন তাই আজকে সৎকা। বিদেশটি ডুবাই থেকে আইসন, আল্লাহ তার সৎকারে কবুল করক। তবে আমরা এই সৎকা পাইলাম এগু দারুল কিরাতর ইফতার মহফিলও আমরা বড় করে লই মু শান্তি না কি দেখো। ইফতার মহফিলও তাই শরবত দেখবা বিদেশ থেকে আইসন, পানি লাগে শরবত লাগে, ওটা 100 শরবত দিবা বাদে একদিন দাবি করবো আমরা। হয় বিদেশ থেকে আইস আজ 200 টাকা দিছ। ও ইউসুফরে জুলাইখায় কইলা দেখো হাত দেখো লেবু কাটিছ কয়জনে, চাইয়া দেখুন লেবু তো হেরে রে তোরা কাটা হয়েছে, খালি সারাই হাত কাটি লিছ আঙ্গুল। কইলা দেখছ নাকি তার লাগে ভাগল হয়েছি, বলে ও রে ও তো সুন্দর রে আল্লাহ। ও হজরতে জুলাইখায় কি করলা ইউসুফর লাগি ভাগল হইলা কি তার লাগিয়া তান জীবনে মনের আবেগ একটা বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জড়াইয়া ধরতা, তাই ন জড়াইয়া ধরতা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবন একটা বার মিলামিশা করতা মনের আবেগ। কিন্তু ইউসুফ তাই নবী হিসাবে আল্লাহর কাছে পানা চাইছন, বারবার ষড়যন্ত্র করলা। জুলাইখায় প্রথমবার একদিন দরজা কাটিয়া ভিতর রুমো নিয়া ঢুকাইলাম, হলে ভিতর রুমো ঢুকাইছি আর বাড়িতে পারতা না থালা মারা। যেমনে জুলাইখা ভিতরে গেছন গিয়া যখন ইউসুফরে জড়াইয়া ধরতা চাইছন, ও সময় ইউসুফে মাআযাল্লাহ আল্লাহ তুমি আমারে পানা করো, আমারে মাফ দেও। আজকে জুলাইখার জাপট তাকিয়া আল্লাহ আমারে এই বড় ধরনের জাপট তাকিয়া তুমি আল্লাহ আমারে পানা দেও রব আল্লাহ। হইয়া যেমনে ইউসুফ নবী দৌড় মারছন আর পিছনে জুলাইখা কাপড় ধরিয়া টান মাসলা, কাপড় ফারি গেছে। আর দাস দাসাইয়া 7 বা 9 2 রাওয়ায়াত আছে, 7টা কামরা বা 9টা কামরার দরজা অটোমেটিক দাস দাসাইয়া খুলি গেল। ফারসন্না দরতা ও জুলাইখায় কইলা রে দরজা অটোমেটিক খুলি গেল, এগুলো জাদু দিব নগাছ উপায় নাই। কত চেষ্টা করলাম একটা বার জড়াইয়া ধরতাম, একটা বার জীবনে মনের আশা কান পূর্ণ করতাম, মানেও না। ও হাবাইলাম ফালিলাম বড় করলাম, ইউ কি যাত্রী ঘুরে জেল হারাইতাম। ও জুলাইখায় স্বামীর কাছে মিশরের বাদশার কাছে তহমত তুলিয়া বদনাম তুলিয়া লম্বা আলোচনা সংক্ষেপে হইয়ার সময় কমি গেছে গিয়া। আরো জেনারেটরের চলের আমরা পেট্রোল খালি জলের কারেন্ট নাই বুঝাইত রাই। হ্যাঁ এর কারণে বিশেষ করিয়া ওই সময় হজরতে জুলাইখায় কি করলা বাদশার কাছে বদনামি বানাইয়া
চক্রান্ত করিয়া হজরতে ইউসুফ রে জেলখানার মধ্যে নিয়া রাখলা। 7 বছর ইউসুফ নবী জেল পর্যন্ত খাটিলাম। সৎ পথে জেল খাটিছনের কারণে ইউসুফ নবী জেল খাটিসলা, গতিকে তার মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করছে। কোনো মানুষ যদি সৎ পথে হক পথে যদি জেল খাটে, আল্লাহ তার মর্তবারে জমিনের মধ্যে বুলন্দ করিলাই। জেল পর্যন্ত খাটিলা, কিন্তু মহিলারে জড়াইয়া ধরছেন না। মহিলায় কত চেষ্টা করছেন জুলাইখা ইউসুফরে নষ্ট করতে পারলা না। পরবর্তীতে হজরতে ইউসুফ জেল থেকে বাইর হইয়া আসলা। আসার পরে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অতটুক সম্মানী বানাইলা, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলাইলা। মিশরের খাদ্যমন্ত্রী বাই আনতে ভালাইলা, কুয়াত মারবার লাগে। বাই আনতে জানেন না, হয়তো শেষ বাদে রক্ত লাগাইয়া আনিয়া দিয়া বাবারে কইলা, বাবা আমরা বাইরে লইয়া গেছিলাম জঙ্গলে, এক পাত্র বুয়াইয়া ছোটো বাইরে থইয়া খেলাত লাগলাম, বাগিয়া জাফটা মারি বাইরে নিচে গিয়া ও বাইর কাপড় ওই রক্ত লাগাই। ইয়াকুবে খান দিয়া কইলা, রে অত লক্ষ্মী মায়া বিবাহ খান্ত কি আইল রে, আমার ফুয়া লইয়া গেল, কাপড় খুলিয়া দিয়া গেল। ওটা বাঘ আসনি জমিনে কৌসাই, হ্যাঁ কোনোদিন কৌসাই খেরের বাড়ি বিড়ালে আইয়া গড় ডুকি আইয়া বিড়ালে ইলা কোনোদিন কৈছিল ঠেঙ্গে খান খাইলে বা কিবা যে মালিকের লাগি থইয়া যায়, হ্যাঁ হে আইয়া হলসার ধরে কক আর নাই হল্লার ধরে জানে এনে দললে আর লড়িতে পারতা নাই, এনে দললে কিজাত বাঘ বুধৈত্রায়নি আমার হুয়া খাই নিল, কাপড় তুইয়া গেল গিয়া খান্দিলা কাপড় পাইছে কইলা, রে আমার বাঘে খাইছে না, বনর বাঘে আমার ভুয়া খাইছে না। হইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খালি খান্দিত্রা চকুর পানি ছাড়ডা, আমার ছেলেরে আমি মায়া করি, সবটা কি সুন্দর ছেলে, আমার বাকি আওলাদ দেখলে হিংসা করি আমার আওলাদরে নিয়ে খানো ফালাই লাইছন, খানো মারি লাইছন, খানো গাড়ি লাইছন। আমার আওলাদ যদি সত্যি হইয়া থাকে, আমার যদি হক আওলাদ হইয়া থাকে, আল্লাহ আমার আওলাদরে একটা বার আমার বুকুতা নিয়া ঘুরাইয়া দিও। হইয়া হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়ে খান্দিছন, আল্লাহ তান দুয়ারে কবুল করি লাইছন। হো সুবহানাল্লাহ, তান দোয়া আল্লাহ কবুল করে লিছি, লগে লগে তান দোয়া কবুল হয়ে গেছে। তারা অবাক কুয়াত ফালাই অবাক গিয়া খবর দেখাইছন, তাই লগে লগে দোয়া করছেন, আল্লাহ জিব্রাইল পাঠাইছেন, কুয়াত থেকে উঠাই নিছন। মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলিয়াম। এখন দেখা যায় ও মিশরের এরিয়াত এক এক এরিয়াত ওলা অভাবে দেখা দিল, কহত চাল খরায় দেখা দিছে, খানিউনি নাই, খেতন না। এনাম আইছন, সাল্লাহ সদকা আনছন, সদকা না দিল না, খালি রুজি করডা এখন ওবা আগে দিয়াইও না, আগে দিয়া বইবার। বিশেষ করিয়া দেখো মিশরের মধ্যে আমার অভাবে দেখা দিল, ও সময় সারায় খবর পাইলাম, সবে খবর পাইছন মিশরের একজন বড় বালা বাদশা গদ্দিত বইছন। এই নইলা খাদ্যমন্ত্রী, আগর খাদ্যমন্ত্রী হকলে ইলা কিন্তু বাটিছন না। এবার মিশরের জমিন হলা অভাবে দেখা দিছে, এই বেশিরভাগ রিলিফ বাটিতরা ও বাইয়ানতে খবর ভাইয়া বাবার কাছে কয়, ভাইয়া খবর ভাইয়া কইল, ও বাবা মদিয়ন সাইটে একজন মিশরের বাদশা বঞ্চন খাদ্যমন্ত্রী, এই বড় বালা মানুষ তাই খুব বেশি, খালি রিলিফ বাটিতে আমরা যাইতাম নি বলে যাও। জানই না তো ভাই, সেই না জানই না ভুয়া, এর খুব বেশি রিলিফ দিতরাম। মিশরের জমিন অভাবে দেখা দিছে, খরায় দেখা দিলাইছে, খানিউনি নাই, অভাব মানছে, বড় কষ্ট জিন্দেগি যাক। ও গেলা হয় ভাই সারা বাইয়ান গেছেন, বুড়া হয়ে গেছেন, ইনো মাঝখানে তো কত বছর গেল, ছোট থাকি বাই বড় হইলা, জুলাইখা জেল কাটাইল, এর বাদে গিয়ে মিশরের খাদ্যমন্ত্রী, এরা বড় হইতে বুড়ো হয়ে গেছেন নাই, হয় দাড়ি উড়ি ফাঁকিয়া বুড়া, এরা গেছেন ইনো মাঝখানে প্রায় 27 বছরের ভাই সালা মনে ভুলি গেছি, মাঝখানে 26 বা 27 বছরের ভাই সালা, 27 বছর পরে পাইয়েন গেছেন রিলিফানাত। যত হকা রক্তর একটান 50 বছর হোক, 40 বছর হোক, পরে দুই ভাই যদি এখানো যদি হয়, 30 বছর পরে যদি দুইজন যদি এখানো যদি হন, তাহলে জানিয়া রাখিও রক্তর একটা টান আছে, অটোমেটিক ধরা পড়ি যায়। একটা ঘটনা ফাঁকে দিয়ানি পরে ঘটনা শেষ করি। আর এক আল্লাহর বন্দা, এক আল্লাহর এক বান্দি আসলা,
তাই ছোটোবেলা একটা আওলাদ পাইছিলা, আওলাদ ভাইয়া একদিন আওলাদ গিয়া বনিজ গিয়া হারাই লিছন। আগর যুগ বনিজ বাজারও গিয়া আওলাদ হারাই লিছন। মনে করক 10 বছরের বাচ্চা হারাই লিছন বেটিয়ে, আর আওলাদ আর তুকাইয়া পাইছেন না। হি আওলাদ রে নিয়ে আরেকজনে ফালিছে, ফালিয়া কয়েকদিন ফালিয়া বড় করছে, তারে বড় হয়েছে কিছু, তার এলাকার গ্রামের নাম ঠিকানা তার জানা আসলো। ফালিয়া বড় করার পরে কইল আমি আমার দেশ ঘুরিয়া যাই গিয়া, যাই কি দেশ কিছু খেসাকারি পাইমু, বুনিয়াদ পাইমু। আইয়াল্লে তার নাম দিল, পরিচয় দিল। মাঝখানো গেছে গিয়ে প্রায় 25-30 বছরের ভাই সালাপ, খোঁজ খবর নাই, সেও জানেন না। তার মা একজন আসন বলিয়া সে জানেন, আর মায়ে ফুয়া চিনুন না। সারা একটা কইলা রে অমুক জায়গার থাকি অমুক দেশের একটা ফুয়া আইসে, এখন তার বাড়ি ঘর আসলো, ছোটোবেলা হারিয়ে গেছিল, যাও। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটারে তারও কেউ নাই, আর আমরার একজন মহিলা আছেন ফুয়া হারাই লাইছেন, ও ফুয়ার লগে আর মারে দিয়া জানেন না তো কইলা ও বেটিটা দিয়া ও ফুয়ার লগে বিয়া দিলাই। ও এলাকার দেশের সারা মানুষে মিলিয়া জানেন না হিসাবে মার ফুয়ারে দিয়া বিয়া দেওয়া লাগাই দিলাম। মাশাল্লাহ। আমার তোর নাম কিটা? রেজিয়া বেগম শাক আনছি গুণ আমার বুঝাইছন নিগুণ বাপে মন করে কইছন শাক বুঝছো নি মাত হইলা ও ফুড়িটা বা ফুয়া আইলিছে বেকস, আর এই ফুয়াও আইছে দেখি আতে তার লাগি বিয়া দিলা বিয়া দেওয়ার পরে তো প্রথম কন্যা নিয়ে জামাইয়ের ঘর নিয়ে দেই না, হ্যাঁ। প্রথম যেই সময় মেয়েটারে নিয়ে কন্যারে নিয়ে জামাইয়ের ঘরের মধ্যে যখন নিয়ে দিলাম, দেওয়ার লগে লগে যেমনে মেয়েটা গিয়ে ঘর ঢুকছে, ঢুকার লগে লগে জামাইয়ের শরীর জ্বলা আরম্ভ হয়ে গেছে, আগুন লাগি গেছে। দৌড়তি করতে কি বাড়িছি, বাড়িয়ে কই নরি কিতে আরি ইগু যেমনে ঘরে ঢুকলো জ্বলা শুরু হয়ে গেছি। আমরা দেশে করিলা যদি চূড়া বসার দিয়ে শুরু হয়, বাড়িয়ে বলি যাওয়াই হন মারবা কিগু আরি দিছে সন্ন্যাস। চাচার বাপ বেয়ার দে কিচ্ছু বুঝতো নাই, গিয়া ডাক দি কইব বাপরে গিয়া কইব ও কিগু আসলে আগুন সমঝাইয়া তৈগু জিন্নাত আমার কথা চলে বুঝাইছে। আনলেও খাড়ি দি বাড়ি বাড়ি বাড়লিবি, ও 3টা হতে 1টা করবো, হয় বাড়ি বাড়ি মারবো। আনলে বাপরে কইব কিগু আনছো ইগু জিন্নাত ফসাইয়া দাও, গত্র চলে ডর হরে দোয়াই আল্লাহ আমি না আনাইলে বনি যাওয়াই মাত্র রায়বার তাহলে বাড়িয়ে ফোন মারি জলদি আও ওগু নেওয়াই আমি আর নাম যাই আর কি আমি টিল্লাবাড়ি করি আর কি হইবাই না। ছেলে ফালমারি বাড়াইছে গড় থাকি হইল রে শরীরে জ্বলা কি, আবার গড়ে ঢুকছে, ঢুকতেও শরীরে জ্বলা শুরু। ওই সময় মহিলারে কইছে এগত তুমি গড় থাকো আমি বারে থাকি, সমস্ত রাত বারে পাড়া দিয়া বারে তাকিয়া রাত খাটাইল। তার কতটুক বিবেক দেখো কা, মহিলারে বারে বার করিয়া দিছে না, মহিলারে গড় দিছে আর বারে সারা রাত ছেলেটা জাগ্রত তাকিয়া কাটাইল। সকালে প্রতিবেশী আশপাশ মুরব্বী সারারে ডাকিয়া কইল ও তাকি ও ঘটনা বুঝতাম পারলাম না। ও সময় উঠিয়া কইলা রে বা একজন বালা আলিম সাবানো চাই, একজন বুজুর্গ আলিম আসার পরে কইলা রে বা খোসান বিয়া তো দিলাই খিলা বুঝলাম না, তবে আচ্ছা খোসান তোমার নাম কিটা? মহিলা তো এটা সরাব বুঝছে না, খেয়াল করছে না, বলে আমার নাম ওটা, আমার বাপর নাম জানি না, ছোটবেলা হারিয়ে গেছে, তবে মার নাম ওটা। হইতেও তো মা এখান দিয়ে উঠিছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেসাব পাই তো বিবয় কইলা জিকাইলাই তোমার হে কইল বাপর নাম মনে নাই, মার নাম মনে আছে, মার নাম মনে করো আয়েশা বলা, এখন বেটির নাম তো আয়েশা। ওই সময় বেটিরে কইলা গম তোমার বিশেষ করিয়া খেও নাইনি বলে, আমার খেও নাই খাওলা আসলো বলে নাম কিতাব, নামটা আমার মনে আন না বাবা, এটা ইফতেদা ইসলামের ঘটনা। ওই সময় কইলা বলে আমার একটা ওলাদ আসলো ছোটবেলা আর ইসলো নাম হইল মনে করক কথা, হয়তো ছেলে কইছে আমার নাম তো তা ছোটবেলা আর ইসলাম, লগে লগে ঘটনা প্রকাশ হয়ে গেল, একজন ছেলে হারিসলো আর মায় হারাইসলাম। মানছে অজান্ত অবস্থায় মার ছেলে বিবাহ দিলাইসলা, কিন্তু মার ছেলে বিবাহ কোনো অবস্থায় যাইস নাই। ছেলের গরম মারে যখন দেওয়া হইল কন্যা হিসাবে, আল্লাহর কি কুদরত, ছেলের শরীর আগুন লাগি গেল, জ্বলা আরম্ভ হয়ে গেল। জানতে পারছেন নি মার ছেলে কোনোদিন বিয়া হয় না, কোনোদিন বিবাহ হয় না।
ভাই মুসলমানের কারণে দেখো কত বড় একটা টান, রক্তর টান, রক্তে বাড়ি পড়ছে, জ্বলা আরম্ভ হয়েছে। মার ছেলে জীবনে মিলামিশা হইছে না, মার ছেলের মধ্যে প্রকাশ হয়ে গেল, বিবাহটা বাঙ্গানি হয়ে গেল। এর কারণে বাইন্তর একটা টান আছে। যেমনে গেলা গিয়া দেখলাম মিশরের খাদ্যমন্ত্রী রিলিফ বাটিতরা, আর মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ নবিয়ে বাইন্তরে দেখিয়া কইলা, তুমি তাই কই তাকে আইছো? বলে আমরা অমুক জায়গার তাকে আইছি। বলে তোমার তানোর বাড়ি কোন জায়গাত? বলে অমুক গ্রাম। বলে বাপর নাম কিতা? বলে ইয়াকুব। তাই বুঝি লাইছন আমার বাইয়া নইবা। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, তুমি তান রিলিফ নিছো, আরো তোরা লইয়া যাও, ছাড়ার পরে আইও আমি তোমার তান্ডে আরো দিমু। হও সুবহানাল্লাহ। ওই সময় রিলিফ বেশ করে নিয়া কইলে, ও বাবা এমন এক মন্ত্রী পাইছি রে বা মিশরর। বলে কিতা? বেটা আমরা দেখিয়া দাঁড়ো আইয়া আর রিলিফ বাড়াইয়া দিছে, কই ছাড়লে আরো যাইতাম। বলে নাম জিজ্ঞাসলেন? বললেন না। বলে তাই জিজ্ঞাসন আমরার বাবার নাম? ও আমরা আপনার নাম কইছি। বলে আসানি। বলে আর একদিন গিয়ে জিজ্ঞাই তার নাম কিতা? আর ইয়াকুবে কইতারে আমার ছেলে খুব সম্ভবত ওই বাপ। পরে আবার রিলিফানাত গিয়া কইলা, গতদিন আপনি আমরার বাবার কথা জিজ্ঞাসা করলাম, আজ আমরা জিজ্ঞাসা করতাম আপনার কথা আমরার বাবায় কইয়া দিছ। বাবায় কইছেন কিতা? আপনার কথা জিজ্ঞাসা করতাম, নাম কিতা? বলে আমার নাম কই ইউসুফ। কইয়া আই গেলে তাই মনে করছেন সকাইমিয়ার বই ইউসুফ বন দেখছে। হয়তো ইতার তো খানো কুয়াত বরিয়া শেষ। এর মনে কর সকাইমিয়ার ভুয়া, মহাইমিয়ার ভুয়া মনে ইউসুফ না, বা মহাইমিয়ার ভুয়া। আসলে আপন ভাই খবরও নাই। গিয়া কইলা রে বাপ, ও বাবা এই নয় নাম হইল গিয়া ইউসুফ, মিশরের একজন খাদ্যমন্ত্রী। হইতে না হইতে খাইছু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান দিলা কইলা রে, আমার ছেলে ইউসুফ এখনো জিন্দা সন্ডে। বলে ও বাবা কিলা বুঝলা? বলে তুমি তাই না আমার ছেলেরে কইসলা বাগে খাইছে না। সেই দিন তাকে আমি খান্দি আর দোয়া করি আর আমার ছেলেরে আল্লাহ যেন মিলাইয়া দিতা। ও ইয়াকুব নবীর দোয়া কইসলা মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ ইউসুফ নবীরে বাবার কাছে আল্লাহ মিলাইয়া দিছন। এর লাগি ভাই মুসলমান, যার কারণে আমার আজকে বিষয় লগে হিংসা এবং লালস বাবা, হিংসা করিয়া কোনোদিন আগুয়ানি যায় না। বাইনতে বাইরে মারি লাইতা চাইছ রে, ধ্বংস করতে পারছই না। এর লাগি কোনোদিন কোনো মানুষে হিংসা করিয়া আগ বাড়াইতে পারতাম, কমাইতে পারত না। যেন করবা টান ক্ষতি হইব। কোনো বইনে কোনো বনির লাগি হিংসা করিয়া কোনোদিন দাবাইতে পারতাই নাই। যার লাগি করবা টান ক্ষতি হইব। আর কোনো জিনিসের আউরি লালস করেন না জানি, লালস করলে মানুষ ধ্বংস হয়ে যায়। লালচ বুঝাইছুন। এখন আমি মোটামুটি এক লাইনর, এখন আমি কি আখটা যদি কই বলে সিদ্ধাক মন্ত্রী ফুড়ি বিয়া করলি তা ওই বুঝ লালচ করলে খাম ওই বুঝ মুগুরের বাড়ি খাইবা, মানছে কত গালি আইবা, ইটা লালচ করতাই না। এখন মনে করিল আমার ইলা পয়সা করিও নাই, আর আমি কেউ পয়সা আলার বাড়িতে গেলে খাওয়ার তুলে বইতে আইব। হ্যাঁ না, যে কোনো জিনিসও লালচ না। যে দনি বেটার হুড়ি বিয়া করার লাগতাম না, আমি খালা কুলা কিছু মিলাইয়া খালা কুলা বিয়া করতাম। এখন আমি এলাম কি খালো চালিলাম গেদলা বেঠি গু আনলাম, বাদে খালি ফসাদ আইব খালি। হ্যাঁ এটা কি আর মাশাল্লাহ আমার চাষা নাতিনের চালু যাইছো না। যাক আন না, বহুত সময় লম্বা হয়ে গেছে, আমরা জেনারেটার দিয়ে বয়ান চলের বইতারি টাইম চাইছিলাম 2:30টা শেষ করতাম, ফোনে 3টে হয়ে গেছে। আজকে লম্বা বিষয়ে বয়ান হয়ে গেছে শুক্রবার হিসাবে। আল্লাহ তৌফিক দাও, আমরা লালচ এবং হিংসার তাকি বাঁচিতাম। আল্লাহ প্রত্যেকরে আমরারে বাঁচার তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। আমার জুবের আহমদে দিছেন 200 টাকা, তান সৎকারে কবুল ফরমাও। রিয়াজ